সকাল থেকে রাত পর্যন্ত এক ভিডিও চলে যাচ্ছে কি না, সুতপার হাজব্যান্ড হাত জোর করে ক্ষমা চেয়েছে, সুতপার হাজব্যান্ড হাত জোর করে ক্ষমা চেয়েছে। আরে গান্ডু গান্ডিদের দল, সুতপার হাজব্যান্ড হাত জোর করে ক্ষমা চায়নি। সুতপার হাজব্যান্ড পোলাইটলি হাত জোর করে বলেছে এটা একটা মিট আপের জায়গা, এখানে নো কমেন্টস, এখানে ভিডিও সংক্রান্ত কোনো কথাবার্তা আলোচনা হবে না। যদি আপনারা আমাদের সাথে গল্প করতে আসেন, যদি আনন্দ করতে আসেন, তাহলে অবশ্যই আসুন। সুতপাও বারবার বলছে, ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছি, নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। এখানে ভিডিও সংক্রান্ত কোনো আলোচনা নয়। এখানে তোমরাও যেমন আমার ভিউয়ার্স, তোমরাও আমার ভিউয়ার্স, এই কথাটা আমি শুনলাম। এবং এটা শত্রুপক্ষের, সুতপার শত্রুপক্ষের ভিডিও থেকেই আমি শুনলাম যে নো কমেন্টস, নো কমেন্টস। তোমরাও আমার যেমন ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স, নেগেটিভ ভিউয়ার্সদেরকে দেখিয়েও বলছে যে তোমরাও আমার কিন্তু ভিউয়ার্স। অতএব এখানে আজকে দাঁড়িয়ে এসব আলোচনা নয়। যদি আলোচনা করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, ভিডিওতে কমেন্ট করো, অবশ্যই যদি কিছু বলার থাকে ভিডিওতে কমেন্ট করো। সুতপা কিন্তু এই কথাটা বলছে, কিন্তু বাইরে রটানো হচ্ছে যে সুতপার বর হাত জোর করে ক্ষমা চেয়েছে। আচ্ছা, সেই লোকটা ক্ষমা চাইতে যাবে কেন? আমার কাছে কথা হচ্ছে, তার যদি পিছনে ভয় থাকে তাহলে সুতপা মিটআপটা কোথায় রাখতো? সুতপার বাড়ির এরিয়াতে রাখতো, যেখানে কেউ দাদাগিরি ফলাতে যাবে না, দিদিগিরি ফলাতে যাবে না। খুব স্বাভাবিক ব্যাপার, একটু ভেবে দেখো তোমরা প্রত্যেকে। সুতপা মিটআপটা কি দক্ষিণেশ্বরে রাখতো? যে অত দূর থেকে এসে দক্ষিণেশ্বরে মিটআপ রাখবো? কে ভাই পেদানি খেতে আসে? কে ভাই পচা লেবু, পচা আলু, পচা মূলো ছোড়া খেতে আসে? কে খেতে আসে? তাহলে সুতপার বরের যদি হাত জোর করে বলার থাকতো, সেটা সুতপার বর এই দক্ষিণেশ্বরে এসে দাঁড়িয়ে হাত জোর করে বলতে যেত? না না, প্ল্যানটা চেঞ্জ করে দিত। বলতো তোমরা বারাসাতে, মসলনপুর, মানে এইসব সমস্ত যেসব এরিয়া, এইসব এরিয়াতে সবাইকে বলতো মিট আপ করতে যাবো, চলো এখানে সবাই এসো। বলেছে সুতপা? বলেনি। কেন? আমরা তো জানি অনেক ভিতরে অনেক অনেক এরিয়া আছে, অনেক পার্ক আছে, অনেক মানে বড় মাঠ আছে, যেখানে মিট আপ রাখা যেতেই পারতো, কিন্তু রাখেনি। কেন রাখেনি? সুতপা বুক ঠুকে এসেছে ভাই দক্ষিণেশ্বরে, পরিষ্কার কথা। আর সব থেকে বড় কথা, তোরা, তোদেরই একজন দেখলাম, সুতপা শত্রুপক্ষেরই একজন বলছে ভিডিওর মধ্যে, যে আমি দেখতেও পেয়েছি সেই ভদ্রমহিলা বলছেন যে এমন জায়গায় দাঁড়িয়েছে টাইট সিকিউরিটি, টাইট সিকিউরিটিতে কি হয়েছে? এমন জায়গায় দাঁড়িয়েছে টাইট সিকিউরিটিতে কি হয়েছে? এমন জায়গা বলে তো না, দক্ষিণেশ্বরে সংক্রান্তির দিনে প্রচুর মানুষের ভিড় হয়, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, তো এইসবের দিনে তো প্রচুর ভিড় হবে। আর তার জন্য তো সেই মানুষদেরকে চালনা করার জন্য, পরিচালনা করার জন্য তো সিকিউরিটি থাকেই। তাহলে তো সিকিউরিটি তো থাকবে। তার থেকে বড় কথা, তোরা সৎ পথে আছিস, সুতপা অসৎ, সুতপা নোংরা, সুতপা বাজে মহিলা। তোরা যদি দুটো লেবু পচা টমেটো ছুটতিস তাতে তো ভালোই হতো। তাতে তো যে প্রশাসনের লোকজন, তারা তো আইনের লোকজন না, তারা তো সাপোর্ট করতো তোদেরকে, কারণ তোরা তো সৎ পথে আছিস। তোরা পচা লেবু, পচা আলু, পচা মূলো বা ডান্ডা ফান্ডা নিয়ে অ্যাটাক করতেই পারতিস। তোরা তো সৎ পথে আছিস, তো সৎ পথে থাকলে তো প্রশাসনের লোক তোদের সাথে থাকতো, সুতপাকে তো আরো ধরে পেটাতো। কেন করলো না রে? কেন করলো না? তার কারণ তোরা অসৎ, তোরা অসৎ উদ্দেশ্য নিয়েই গেছিলিস। খুব স্বাভাবিক ব্যাপার এটা। সুতপা যেটা বলে, সুতপা ভিডিওতে বলে, আমরা দেখেছি এই দিককারের কিছু ভদ্রমহিলা সুতপার কাছে গেল, ক্যামেরা নিয়ে গেল বা এমনিও গেল, সেখানে পিছন থেকে যারা ভিউয়ার্স তারা এমনি গেল, ক্রিয়েটারটা পিছন থেকে ভিডিও করছে। আর যে বা যারা সুতপার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য বললো, ও তো ওদেরকে তো আমি আজীবন দেখে আসছি বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি। আমি তো কোনো জায়গায় দেখতে পাইনি যে এরা কি ধরনের পাবলিক। এরকম কিছু কিছু পাবলিক থাকে, বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি, এরকম কিছু পাবলিক থাকে। ও দেখে মানিয়ে যায়, ও দেখতেও ভালো লাগে, মানিয়েও যায়, ক্যারেক্টারের সাথেও যায়, সবেতেই যায়, ভালো লাগে, বেশ হাস্যকৌতুক লাগে। তো যাই হোক, গেল মিলিয়ে, একটু মিলিয়ে দিতে না, মানে মিট আপ করিয়ে দিতে। তো যাই হোক, কথাবার্তা হলো, সব কিছুই হলো। তারপরে কি দেখলাম, সুতপাকে বলা হচ্ছে এই পরকিয়া হেনা তেনা, এই কি তুমি সাপোর্ট করো, এই কি তুমি ওই করো, এই সব সাপোর্ট করা হচ্ছে। সুতপা প্রথম থেকেই বলছে নো কমেন্টস। এটা তো ভদ্রতা। কারণ আমি গেছি মিট আপে, সেখানে আমি কারোর সাথে ঝগড়া করতে যাইনি, কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে যাইনি, তাই না? সেখানে গেছি মিট আপে। তোমাদের যদি আমাকে পছন্দ ভালো লাগে, এসে আমার সাথে কথা বলো, দুদণ্ড দাঁড়িয়ে আমার সাথে আনন্দ করো, আরো অনেক ভিউয়ার্স এসেছে, একে অপরের সাথে গল্প করো, আনন্দ করো, মজা করো। যদি তা না করতে পারো, ঠিক আছে, তোমরা তোমাদের মতো যাও। এই তো ভালো ভদ্রতা। সুতপার বর হাত জোর করে যে বারবার বলছে না 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 না, আজকে নয়, আজকে নয়, এখানে এসব কথা নয়, এখানে এসব কথা নয়। কারণ সুতপার বর জানি কথায় কথা বাড়ে, মানুষ মেজাজ গরম হয়ে যায়। একটা মানে একটা কি বলবো, একটা তীর্থস্থান, একটা ধর্মস্থান, একটা ঠাকুরের জায়গা, মা ভবতারিণীর পুজো হচ্ছে সেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইরকম আলোচনা করা হয়, আসলে কি বেসিক সেন্সটুকু নেই? মা ভবতারিণীর মন্দিরে দাঁড়িয়ে সেখানে গেছে আর একজনকে, এই মোটিভ নিয়েই তো তোরা গেছিস যে সুতপাকে অ্যাটাক করবি। অ্যাটাক তো ছাই, মা ভবতারিণী যার সঙ্গে আছে, কোনো তা ভক্তের সঙ্গে যদি থাকে, কিচ্ছু করতে পারবি না তোরা, তোদের নিজেদের বিবেকে। ওই যে বললাম, বিবেক খায় না মাকে, ভদ্রতা খায় না মাকে, তোদের তো দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে। নেই বলেই তোরা ওখানে গেছিলিস ওই মোটিভ নিয়ে, ওই উদ্দেশ্য নিয়ে। মানে আমি এক একটা পাবলিককে ভাবি, মানে মা ভবতারিণীর মন্দিরে গিয়ে, ওখানে গিয়েও সুতপাকে জিজ্ঞাসা করছে কিছু কিছু ভিউয়ার্স, আর প্রত্যেকে মানুষ জিজ্ঞাসা করছে পরকীয়াকে তুমি কেন সাপোর্ট করো, এই করো। আরে ভাই, তোরা তো মানুষ। সুতপা না হয় নোংরা, সুতপা না হয় জানোয়ার, সুতপা না হয় ডাইনি, সুতপা না হয় আরো ব্লা ব্লা ব্লা, সব সুতপা। সুতপার কোলে ভগবান সন্তান দেয়নি, ও তো মর্ম বুঝবে না, তোরা তো বুঝিস। তোরা তো সুতপা না হয় বাসি কাপড় পরে রান্না করে, লক্ষ্মীর লক্ষ্মীকে ডাকে না, ঘরের অলক্ষ্মী। তোরা তো সব লক্ষ্মী, প্রত্যেকটা মহিলা তো আমরা লক্ষ্মী।
আমাদের কোলে সন্তান আছে, তাহলে আমরা তো বুঝবো যে। আর আরেকটা কথা, সুতপা না হয় সকাল 7টা-8টায় খেয়ে নেয়, ও না হয় ঠাকুর পুজো করে না, ঠাকুরের বাসি নাইটি পরে ঠাকুরের ধূপ দেয়, ও না হয় করে। তোরা তো ভাই সব লক্ষ্মীমন্ত বউ লক্ষ্মীমন্ত মেয়ে, তাহলে তোরা কিসের জন্য ধর্মস্থানে দাঁড়িয়ে মা ভবতারিণীর মন্দিরে চত্বরে দাঁড়িয়ে সেখানে সুতপাকে অ্যাটাক করছিস কি বলে? তুমি কেন পরকীয়াকে সাপোর্ট করো, তুমি কেন পরকীয়া? কোথায় কি বলতে হয় সে বেসিক সেন্সটুকু তোদের নেই, যে মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে এই সমস্ত নোংরা বা কথাবার্তা আলোচনা করব? মানুষ মন্দিরে যায় নিজের মনকে নিজের শরীরকে পবিত্র করার জন্য, যত খারাপ নোংরা কিছু আছে ঝেড়ে ফেলার জন্য। সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে ওই অলক্ষী সুতপাই তোদের মুখের ওপর উত্তর কি দিল? যাকে ডাইনি বলিস তারা তোদের মুখের উপর কি উত্তর দিল? নো কমেন্টস, এখানে কোনো কথা নয়। কেন না, ওটা একটা ধর্মস্থান, পবিত্র স্থানে। তাছাড়া আমি গেছি সেখানে মিট আপে মানুষের সঙ্গে গল্প করতে, আনন্দ করতে। ওখানে আমি কারোর সাথে ঝগড়া করতে যাইনি, কারোর সাথে আমি ঝগড়া করতে যাইনি, নোংরামি করতে যাইনি। তাহলে উত্তর যদি দেবার থাকে, যে কোনো ভিউয়ার্স কমেন্ট করতেই পারে, কমেন্ট করতেই পারে। আর সুতপার বর খুব পোলাইটলি উনি হ্যান্ডেল করেছেন, যে হাত জোর করে বলেছেন একটা ভদ্রবাড়ির পুরুষের এটাই হচ্ছে ভদ্রতা। যাদের ভদ্রতা সেন্সটুকু নেই তারা এর মর্ম বুঝবে না। আমি আবারও বলছি, হাত জোর করে মহিলাদেরকে কি বলবে? অত মহিলা, প্রত্যেকটা মহিলার কাছে একটা পুরুষ হাত জোর করে বলছে এখানে নয় দিদিরা, এখানে নয়, এই জায়গাটা এখানে এইসব গসিপ বা এইসব কথাবার্তা বলার জন্য নয়। আপনারা আসুন, আনন্দ করুন, মজা করুন, এটা ঠিক আছে, বাট এখানে এইসব কোনো কথাবার্তা আলোচনা নয়। এটা একটা ভদ্রবাড়ির পুরুষ, একটা ভদ্রবাড়ির ছেলে, একটা ভদ্র মানে যে বাবা মায়েরা ভদ্র পরিবার থেকে বিলং করে, যারা ছেলে মেয়েদের এরকম শিক্ষা দিয়েছে, তাদের রুচিবোধ পরিচয় হচ্ছে এটা, যে এতগুলো মহিলা পুরুষের সামনে হাত জোর করে আমি বলছি আপনারা প্লিজ এখন নয়, এখন যান, নো কমেন্টস। এর মধ্যে ভদ্রতা জুড়ে পড়ে। এটা তোদের কপাল দেখ। এটাকে নিয়েও আমি বারবার বলি না যে সুতপা যে জায়গায় নোংরামি করবে সেই জায়গায় আঙুল তুলে বলবো তুমি ভুল করেছো, তুমি খারাপ করেছো, তোমার শাস্তি চাই, সেই জায়গাতেও বলবো, বলেওছি। কিন্তু যে জায়গায় ভুল নেই সেই জায়গায় একটা মেয়েকে শুধু শুধু হ্যারাস করার কথা ভাবা, এটা হচ্ছে কনস্পিরেসি। এটা কখনো কন্ট্রোভার্সি নয়, এটা কনস্পিরেসি। কিন্তু দেখতে পেলি ভগবান তোদের কনস্পিরেসি সাথ দিল? ষড়যন্ত্রকে ভগবান কখনো সাথ দেয় না। কন্ট্রোভার্সি কর, সমালোচনা কর, ভগবান তবু সাথ দেয়। কিন্তু সে তো ভগবান তার ফল পরে পরে পাইয়ে দেয়, কিন্তু ষড়যন্ত্রকে ভগবান বানচাল করে দেয়। দেখ, অত সাঙ্গপাঙ্গ, অত দল বল, অত দল নিয়ে গেছিলিস, কিছু করতে পারলি তোরা? কিচ্ছু করতে পারলি না। লাস্টে তো দেখলাম আমাদের ওয়াইটি দাদার মুখটা পুরো পামসা হয়ে গেছে, চুমসে এরকম হয়ে গেছে পুরো, মানে কি না কি করবে ভেবেছিল, আর কিচ্ছু হলো না। সুতপা অত দূর থেকে গিয়ে দক্ষিণেশ্বরের মাটিতে দাদার বাড়ির কাছে, দাদা গো, আমাদের দাদার বাড়ির কাছাকাছি গিয়ে রমরম করে মিট আপস গ্র্যান্ড সাকসেসফুল করে, খাওয়া দাওয়া করে, চোদ্দ আনন্দ করে, খেয়ে দে সাঙ্গ পাঙ্গ নিয়ে আবার বাড়ি ফিরে চলে এলো। এটা কি হলো? এটা কি হলো? অতএব সবসময় জানতে হয় ধর্মের কল বাতাসে নড়ে গো, নড়ে নড়ে। পাপ পাপ কেউ ছাড়ে না, এইটুকু সবসময় জেনে রাখবে। ভুল মানুষ সবসময় হয় না, একটা মানুষের মধ্যে ভুল আর ঠিক দুটো মেশানো থাকে। মানুষ যে সময় ভুল করবে, ভুলটা করে যদি সে নিজেকে শুধরে নিয়ে নিজেকে চেক করে নেয়, তার মতো তাকে তো স্বয়ং ভগবানও ক্ষমা করে দেয়। কিন্তু যে মানুষগুলো মুখোশধারী, বলছে যে আমরা ভুল করেছি, কিন্তু না, ভেতর থেকে ভাবেনি, তাদের মধ্যে কোনো চেঞ্জ নেই, টার্গেটটা চেঞ্জ হয়েছে, এই দিকে টার্গেট ছিল, এই মুখো হয়েছে, সেই মানুষগুলোকে ভগবান কখনো সাথ দেয় না, কখনো দেয় না, কোনো দিনের জন্য দেয় না। আমি শুধু অবাক হয়ে যাই যে এই মানুষগুলোর মানসিকতা দেখে, যে এখনো পর্যন্ত একইভাবে একটা ভদ্রবাড়ির মানুষকে, মানে সুতপার বরকে, দাদাকে ওইরমভাবে নোংরা আক্রমণ করে যাচ্ছে। আমি ভাবি চলো সুতপাকে যে আঙুল তুলে বলছো, সুতপার না হয় মেনে নিলাম, সুতপার পরিবারের শিক্ষা দীক্ষা, সুতপার শিক্ষা এসবের অভাব, তাহলে তোমাদের শিক্ষার কি রুচিবোধ, তোমাদের শিক্ষার কি ঝরে পড়ছে, তাই না? বাবা মায়েরা তো ভালো শিক্ষাই দেয়, তোমরা সন্তান হয়ে নিতে পেরেছো বাবা মায়ের শিক্ষা? পর পুরুষকে একটা মানে মহিলারা পর্যন্ত, আমি ভাবি সেই মহিলার বাড়ির কালচার কি, ফ্যামিলির কালচার কি, কি ব্যাকগ্রাউন্ড, যে পর পুরুষকে আমাকে ভেড়া বলে রাখতে হচ্ছে, ভেরু বলতে হচ্ছে, তাহলে চিন্তা করো কি অবস্থা। আমার কোনো মানে আছে যে আমি কোনো পরপুরুষকে ঝট করে আঙুল তুলে ভেরু বলতে পারবো? এই তো আমি ওয়াইটি দাদাভাই নিয়েও বলছি, আমি ওয়াইটি দাদাভাইকে কোনো নোংরাভাবে অ্যাটাক করেছি না, আমার বলার রাইট নেই। আমি ভিডিওর মাধ্যমে কথা বলবো, আমি তাকে অপমান করতে পারবো না, আমি তাকে কোনো রকম কিছু বলতে পারবো না। তার ভিডিওতে যদি আমি কোনো নোংরা কথাবার্তা শুনি, তখন আর তাকে আমি ঘুরিয়ে এইটুকু বলতে পারবো যে আপনি তো ওই নোংরাভাবে কথা বলছেন, এইটুকুই ব্যাস, জাস্ট। এটা আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে আমাকে বলতে হবে, তাই না? এই জন্যই বলে যার যা স্ট্যান্ডার্ড ভাই, তোমার কথাতেই ঝরে পড়বে, কথাতেই ঝরে পড়বে। ওই জন্য বলি সাজুগুজু কম করো, মুখের ভাষা ঠিক করো, এই যে টং করে যেটা খোলে লিপটা, এটাকে ঠিক করলেই অনেক কিছু হয়ে যাবে, তাই না? আর কনস্পিরেসি, ষড়যন্ত্র, ওগুলো তো ভগবান দেখে নিচ্ছে, তাই না? ঘুঁটে পড়ে গোবর হাসে, এ তো কথাতেই আছে, এতে আবার কি আছে? তোমারও একদিন এই দিন ফিরে আসবে, যাকে বলবে তোমাকেও এই দশা দেখতে হবে, সেম টু সেম দশা। সেটাই, সৎপথে থেকে বলো, ভগবান সঙ্গে থাকবে, আর অসৎ পথে সাথ দিলে ভগবান টেনে নিচে নামিয়ে হির হির করে নামিয়ে দেবে, এমনভাবে নামাবে না তখন আর কুল পাবে না। বুঝতে পারলে? চলো সবাই ভালো থেকো, টাটা। ঠিক আছে, বাই।